মানে এই জায়গাতে আসলে আপনার মনেই হবে না যে মক্কার মতো একটা জায়গায় এরকম ব্যবস্থা আছে। মনে হবে আপনি এখানে বাংলাদেশে আছেন, এক টুকরো বাংলাদেশ। মাশাআল্লাহ, আমাদের পিঠা ফুচকা সবকিছুই চলে আসছে। মক্কার জমিনে বসে এত সুন্দর খাবার আসলে কল্পনাই করা যায় না। এবং এখানে বিভিন্ন তাজা ফলের জুসও পাবেন, একদম তাজা ফলের জুস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি শেখ আহনাব বলতেছি মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা থেকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো পবিত্র মক্কার জমিনে এক টুকরো বাংলাদেশ। আসলে অনেকেই মক্কাতে আসেন, যান বা মক্কাতে থাকেন, এই জায়গাটা অনেকেই চিনেন না। এটা দেখলে মনে হবে পুরো একদম এক টুকরো বাংলাদেশ। চলেন ভিডিওটা আমরা কন্টিনিউ করি। মসজিদুল হারাম থেকে মাগরিবের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে চলে আসছি মেসপালা পার্কিংয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় সেই ক্লক টাওয়ার। আমি হাঁটতে হাঁটতে অলরেডি চলে আসছি মেসপালা পার্কিংয়ের এখানে। এখানে আমাদের জুবাইর ভাই আসতেছে। জুবাইর ভাই আসলেই আমরা গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আজকে আমরা যাব মসজিদুল হারাম, মানে মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি জায়গা আছে। জায়গাটির নাম হলো হোসাইনিয়া নামে পরিচিত। অনেকেই জায়গাটা চিনে, আবার অনেকেই চিনে না। আসলে দেশে যারা আছেন অবশ্যই আপনারা শীতের পিঠা বা শীতের যে পিঠাগুলো খাওয়া হয় সবাই তো কম বেশি খেয়ে থাকেন, কিন্তু আমরা প্রবাসী থাকার কারণে আমরা তো খেতে পারি না। মানে হোসাইনিয়া এমন একটি জায়গা, এখানে শীতের পিঠা সহ শুরু করে মানে বাঙালি সমস্ত খাবার ওখানে পাওয়া যায়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা লোকেশনটাও বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি সেই গন্তব্যের স্থান। আমাদের আসতে একটু দেরি হওয়াতে অনেকটাই ভিড় কমে গেছে। এটা মাগরিবের পরে বা এশার পরে বেশ ভিড় থাকে এইখানে। এটা জায়গাটার নাম হলো হোসাইনিয়া। মক্কা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এটা অবস্থিত। মাশাআল্লাহ, এই যে আমরা কিছু ফুচকা এবং কিছু শীতের পিঠা এবং চটপটি অর্ডার করছিলাম। আসলে এই জায়গাটা বাঙালি থাকার কারণে সব বাঙালিরাই আসে এই জায়গাটাতে। মানে এটা মক্কা থেকে বেশ দূরে, তো অনেকেই এই জায়গাটা চিনে না। এটার নাম হলো হোসাইনিয়া। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু খাবারগুলো এবং শীতের সময় শীতের পিঠা এটাতে আরো বেশি একটু মানে মজা। চটপটি এবং ফুচকার পাশাপাশি আপনারা এখানে একদম তাজা ফলের জুসও আপনারা এখানে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা খাবারগুলো খেয়ে শেষ করলাম মাত্র। বেশ ভালো লাগছে। এখানে চটপটি, ফুচকা এবং গরুর ভুড়ি এবং শীতের বিভিন্ন পিঠা সহ বেশ কিছুই পাওয়া যায় এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, আসর বা মাগরিবের পরে আসবেন। বেশ ভালো লাগছে আমার কাছে। এবং একটু সমস্যা হলো, একটু মক্কা থেকে বেশ দূরে, প্রায় 30 কিলোর মতো দূরে মক্কা থেকে একটু ভিতরে একটা বলদিয়া ক্যাম্পের ভিতরে আমার যে বাংলাদেশি যে বলদিয়া ভাইরা আছে এনারাই মোটামুটি এটা পরিচালনা করে। খাবারের মান খুব বেশি ভালো। যাদের সময় থাকবে বা মক্কা যারা প্রবাসী আছেন অবশ্যই আপনারা টেস্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।